হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওকে, আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যায়? গাইস, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, সো আজকে আমাদের পড়ার কথা নেলসন ম্যান্ডেলা। তো সবাই কাইন্ডলি এই প্যাসেজটা বের করো, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। আর ক্লাসে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? যে ভাইয়া এইটা কোন গ্রামার, ওইটা কি, এইটা কি, কারণ তোমরা প্রশ্ন না করলে আমি নিজে থেকে কতগুলো জিনিস এক্সপ্লেন করা যায়। সো ইটস বেটার যখন তোমরা আমাকে প্রশ্ন করো, ঠিক আছে? চলে আসো। ওকে, তাসকিয়া বিনতে হাফিজ, কি অবস্থা? ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো বই বের করে ফেলো সবাই, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। তো আমরা এই চ্যাপ্টারটাতে চলে যাই। নেলসন ম্যান্ডেলার নাম নিশ্চয়ই সবাই শুনেছো। দেখো এই চ্যাপ্টারটা, এইখানে আসো সবাই। কথা হ্যালো, আমার ভয়েস কি ক্লিয়ার না? ভয়েস তো ক্লিয়ার 100%। ওকে, তো আজকে থেকে ক্লাস তাহলে 4:30টায় হবে, যেহেতু তোমরা ম্যাক্সিমাম চাচ্ছিলা যে ক্লাস 4:30টায় হোক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ট্রান্সলেশন ওকে, জান্নাতুল মাওয়া মুনতাহা, ওকে ঠিক আছে। তো দেখো আমরা স্টার্ট করি। তো ইনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইটার। অ্যাপারথেইড মানে বর্ণ বৈষম্য। বর্ণ কি? গায়ের চামড়ার রং, বর্ণ, রং, অর্থাৎ সাদারা মানে শ্বেতাঙ্গ যারা, তারা কৃষ্ণাঙ্গদেরকে সবকিছুতে বৈষম্য করে, সবকিছুতে তাদের অধিকার কম দেয়। তো এই একজন বর্ণ বৈষম্যের যোদ্ধা থেকে প্রেসিডেন্ট হওয়ার গল্প। কার গল্প এটা? নেলসন ম্যান্ডেলার। একজন অ্যাপারথেইড মানে বর্ণ বৈষম্য, ফাইটার মানে যোদ্ধা, তো বর্ণ বৈষম্যের একজন যোদ্ধা থেকে একজন প্রেসিডেন্ট, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে 15 ডিসেম্বর 2013 সালে। এটা রয়টার্স নামে একটা পত্রিকার কলাম, রয়টার্স নামে একটা পত্রিকায় লেখা হয়েছিল তাকে নিয়ে। তো সেই কলামটা এখানে তুলে দেওয়া হয়েছে একটা প্যাসেজ হিসেবে। বাংলাদেশি টিচাররা এটাই করে, মানে বিভিন্ন পত্র পত্রিকা থেকে তারা তাদের দেশের টেক্সট বুক বানায়, ঠিক আছে? আমাদের এই বইয়ে অনেকগুলা প্যাসেজ আছে যেগুলো পত্র পত্রিকা থেকে নেওয়া। একটা দেশের একটা জাতীয় টেক্সট বুক, এটা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকার থেকে লেখা, কাট করে আয়না, কপি পেস্ট করে আয়না ছাপানো হয় আর কি। এনিওয়ে, তো চলো আমরা স্টার্ট করি। ওকে, তো জোহান্নেসবার্গ, রয়টার্স। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা গাইডেড, গাইড মানে কি? আমরা জানি গাইড বই আমরা পড়ি, তাই না? সো গাইড মানে নির্দেশ করা। তো নেলসন ম্যান্ডেলা গাইডেড, নির্দেশ দিয়েছিল বা নির্দেশ করেছিল সাউথ আফ্রিকা ফ্রম দ্য শাইকেলস অফ অ্যাপারথাইড টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। তো নেলসন ম্যান্ডেলা কাকে গাইড করেছিল? সাউথ আফ্রিকাকে। কি থেকে কিসে যাইতে? ফ্রম দ্য শাইকেলস অফ অ্যাপারথেইড। শেকেলস মানে শেকল, শেকল বলে না, শেকল, ওই যে বিভিন্ন জিনিস তালা দেয়, দেখো শেকল। তো শেকলস অফ অ্যাপারথেইড বর্ণ বৈষম্যের শেকল থেকে বেরিয়ে টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। মাল্টি মানে বহু বা অনেক, রেসিয়াল ডেমোক্রেসি, রেসিয়াল মানে জাতিক, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, বহু জাতিক গণতন্ত্র, অর্থাৎ যে গণতন্ত্রে বহু মানুষের স্থান থাকবে, যে গণতন্ত্রে বহু মানুষের স্থান থাকবে, সো বহু জাতিক গণতন্ত্রে। সো সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথেইড, অর্থাৎ অ্যাপারথেইড বর্ণ বৈষম্যের শেকল থেকে টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রে। তো এটাতে যাওয়ার জন্য সে কি করেছিল? ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। গণতন্ত্র নিয়ে প্যাসেজ আসতে পারে, মানে এইটা, অথবা সিনোনিমটা ইম্পর্টেন্ট। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। তো অ্যাজ অ্যান আইকন অফ পিস, তো একজন শান্তির প্রতীক হিসেবে, অ্যান্ড রিকনসিলিয়েশন, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল। দেখো আইকন মানে প্রতীক, আইকন মানে কি? প্রতীক। এটার সিনোনিম বলতে পারো তোমরা সিম্বল। কি বলতে পারো? সিম্বল। ওকে, তো অ্যাজ অ্যান আইকন অফ পিস
অ্যান্ড রিকনসিলিয়েশন, তো একজন শান্তির প্রতীক হিসেবে অ্যান্ড রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, রিকনসিলিয়েশন মানে কি পুনর্মিলন, অর্থাৎ সে হচ্ছে শান্তির প্রতীক এবং পুনর্মিলনের একজন প্রতীক হিসেবে। অ্যাপারথেইড মানে বর্ণ বৈষম্য, হ্যাঁ দেখো ওকে, এটাকে তোমরা অ্যাপারথেইডের সিনোনিম বলতে পারো রেস হ্যাট্রেড। হ্যাঁ, রেস মানে বর্ণ, হ্যাট্রেড মানে ঘৃণা, মানে বর্ণ নিয়ে যাদেরকে ঘৃণা করা হয়, রেস হ্যাট্রেড। তবে কিছু কিছু শব্দের অ্যাকচুয়ালি ওই ধরনের সিনোনিম প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সাধারণত অ্যাডজেক্টিভ যে শব্দগুলো আছে, আমরা যে ধরনের অ্যাডজেক্টিভগুলো পাই ওই অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলোর বেসিক্যালি সিনোনিম অ্যান্টোনিম দরকার হয়, কিন্তু সব কিছুর সিনোনিম অ্যান্টোনিম নাইও। তো এইটার যে সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপারথেইডের সিনোনিম একজন জিজ্ঞাসা করেছো। সো অ্যাপারথেইড বেসিক্যালি বর্ণ বৈষম্য। তো এইটার অ্যাকচুয়ালি ওই ধরনের আর কোনো সিনোনিম নাই। সিনোনিম ম্যাক্সিমাম কিসের হয় জানো? অ্যাডজেক্টিভের। কি? অ্যাডজেক্টিভের সিনোনিম হয় সবচেয়ে বেস্ট সিনোনিম, ঠিক আছে? আর ভার্বের হয় সিনোনিম অ্যান্টোনিম, কিন্তু নাউনের সিনোনিম অ্যান্টোনিম খুব কম হয়। নাউন কি? নাউন হচ্ছে একটা জিনিসের নাম, একটা জিনিসের নাম। তোমার আমার নাম পাভেল, খুব কমই হবে যে আরেকজনের নামও পাভেল, হবে না তা না, কিন্তু রেয়ার, আর সেটা ভালো হয় না। মানে নামটা আর কি ইউনিকই হয় সাধারণত। তো সবকিছুর সিনোনিম হয় না, সবকিছুর সিনোনিম পরীক্ষাতে আসেও না, বা জিনিসটা সবকিছুর সিনোনিম অ্যাকচুয়ালি হয় না বেস্টটা। ভাইয়া গুচ্ছতে কি মেইন বই ইম্পর্টেন্ট? গুচ্ছতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে গুচ্ছের তুমি তো পড়া তো হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট বা আনইম্পর্টেন্ট সেটা আমি বলতে পারবো না। আমি গুচ্ছ নিয়ে কোনো কিছুই জানি না, আমি ঘাটাঘাটি করি না গুচ্ছ নিয়ে, বুঝছো? একজন লিখছে 4:40 দিলে ভালো হয়, নামাজ পড়তে হয়। ভাই আমাদের এখানে 4:10 আজান দেয়, নামাজটা খুব ভালোভাবে নামাজ শেষ করে 4:30 মধ্যে আসা যায় ক্লাসে। দেখো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, তো এরপরে আমরা আসলাম এখানে। তো অ্যাজ অ্যান আইকন অফ পিস, সে হচ্ছে একজন শান্তির প্রতীক অ্যান্ড রিকনসিলিয়েশন। তো রিকনসিলিয়েশন কি? রিকনসিলিয়েশন হচ্ছে পুনর্মিলন, অর্থাৎ পুনরায়, রিইউনিয়ন বুঝো? রিইউনিয়ন মানে পুনরায় মিলন, বিভিন্ন কলেজে রিইউনিয়ন হয়, তো সেই রিইউনিয়ন আর এই রিকনসিলিয়েশন দিজ আর দ্য সেম। হু কেম টু এমবডি, এমবডি মানে মূর্ত প্রকাশ করা, মানে একটা জিনিসকে বাস্তবে রূপদান করা, এটা হচ্ছে এমবডি, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করা। সো হু কেম টু এমবডি, যে বাস্তবায়িত করেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ন্যায় বিচারের জন্য সংগ্রামকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। এমবডি দ্য স্ট্রাগল, স্ট্রাগল মানে কি? সংগ্রাম। ফর জাস্টিস, জাস্টিস মানে কি? ন্যায় বিচার। তো ন্যায় বিচারের জন্য যে সংগ্রামটা, স্ট্রাগলের সিনোনিম ডিফিকাল্টিস, সাফারিংস, এইটা। ফর জাস্টিস, স্ট্রাইভিং ফর জাস্টিস, কিসের জন্য? ন্যায় বিচারের জন্য সে সংগ্রাম করেছিল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। অ্যারাউন্ড একটা কি? প্রিপোজিশন। এখানে অ্যাজ একটা কি? প্রিপোজিশন। অ্যাজ একটা কি? প্রিপোজিশন। তো অ্যাজ অ্যান আইকন অফ পিস মানে একজন শান্তির প্রতীক হিসেবে, অ্যান্ড রিকনসিলিয়েশন এবং পুনর্মিলনের। তো এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা কিন্তু একটা সেন্টেন্স টোটালটা। তো এখানে নেলসন ম্যান্ডেলা গাইডেড, এই গাইডটা হচ্ছে মেইন ভার্ব। এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা? এই গাইডেডটা, ঠিক আছে? আর হু এখানে রিলেটিভ প্রোনাউন, হু কেম টু এমবডি, যে বাস্তবায়িত করেছিল। আচ্ছা, আমি ক্লাসের শেষে তোমাদের এই যে সব প্রশ্ন, ধরো যে জিএসটি নিয়ে বা অন্য ধরনের, এগুলো তোমরা পরে করো। আর টেক্সট বিষয়ের যে কোশ্চেন ওগুলো তোমরা করতে পারো। এমবডি কোন পার্টস অফ স্পিচ? এমবডি ভার্ব, এমবডি ভার্ব, ভার্ব। এমবডি মানে মূর্ত প্রকাশ করা, কোন একটা কিছুকে বাস্তবায়ন করা, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে? এইটা দেখো। তো ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস, তো ইমপ্রিজন্ড মানে কারাবদ্ধ ছিল, ফর নিয়ারলি 3 ডিকেডস 3 দশকের কাছাকাছি। তো এই ডিকেড নিয়ে একবার কোশ্চেন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এ ডিকেড মিন্স, ইংলিশে 2017 সালে, এ ডিকেড মিন্স, এক দশক বলতে কি বোঝায়? এক দশক বলতে কি বোঝায়? তো ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস 3 দশকের কাছাকাছি সে কারাবদ্ধ ছিল। তো এক দশক বলতে কি বোঝায়? এক দশক মিন্স 10 ইয়ার্স, এ ডিকেড মিন্স 10 ইয়ার্স। তো 10 বছর, 3 দশকে 30 বছর। তো সে 30 বছরের কাছাকাছি, ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক সে কি ছিল? কারাবদ্ধ ছিল। নিয়ারলি একটা অ্যাডভার্ব। ফর হিজ ফাইট, তার যুদ্ধের কারণে, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, হোয়াইট মাইনরিটি রুল মানে এই হোয়াইট মাইনরিটি রুল,
এখানে এগেইনস্ট মানে বিরুদ্ধে, এগেইনস্ট একটা প্রিপজিশন। এরপরে হোয়াইট মানে শ্বেতাঙ্গ, মাইনরিটি মানে সংখ্যালঘু, রুল মানে নিয়ম। অর্থাৎ মানুষ দুই ধরনের হয় একটা দেশে, একটা জাতি, একটা হচ্ছে সংখ্যাগুরু আর একটা হচ্ছে সংখ্যালঘু। তো যারা বেশি তাদেরকে বলা হয় সংখ্যাগুরু, মেজরিটি, তাদেরকে কি বলে মেজরিটি। আরেকটা হচ্ছে সংখ্যালঘু, আরেকটা কি সংখ্যালঘু, যাদের দেখো আরেকটা হচ্ছে সংখ্যালঘু যারা কম। ইমপ্রিজন্ড কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, ইমপ্রিজন্ড মানে কারাবদ্ধ, এখানে ইমপ্রিজন্ড অ্যাডজেক্টিভ, এইখানে ইমপ্রিজন্ড অ্যাডজেক্টিভ। ওকে, তো এখানে দেখো মাইনরিটি মানে সংখ্যালঘু। তো এখানে সাউথ আফ্রিকাতে সে যুদ্ধ করেছিল সংখ্যালঘু শ্বেতাঙ্গ আইনের বা শ্বেতাঙ্গ রুলের বিরুদ্ধে, তাদের শাসনের বিরুদ্ধে। অর্থাৎ সংখ্যালঘু অল্প কয়েকজন শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গরা বেশি, কিন্তু ওই অল্প কয়েকজন শ্বেতাঙ্গই ওই কৃষ্ণাঙ্গদেরকে শাসন করত। ফাইট মানে এটার বিরুদ্ধেই ফাইট করে, এটার এগেইনস্ট, এগেইনস্ট মানে কি বিরুদ্ধে, এটার বিরুদ্ধেই ফাইট করে কে? নেলসন ম্যান্ডেলা। সো ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। তো ম্যান্ডেলা কখনো হারায় নাই তার রিজলভ। রিজলভ মানে কি দৃঢ় সংকল্প, এটার সিনোনিম কি ডিটারমিনেশন, সিনোনিম কি ডিটারমিনেশন। তো সে কখনো তার ডিটারমিনেশনটাকে হারায় নাই। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য। টু ফাইট ফর, সে যুদ্ধ করে গেছে। ফর হিজ পিপলস ইমানসিপেশন, ইমানসিপেশন মানে কি মুক্তি, লিবারেশন, ইন্ডিপেন্ডেন্স। তো সে তার জনগণের জন্য যুদ্ধ করতে কখনো নেভার লস্ট হিজ রিজলভ, কখনো তার দৃঢ় সংকল্প, তার ডিটারমিনেশনটাকে সে হারায় নাই। তো হি ওয়াজ ডিটারমাইন্ড, তো সে ছিল দৃঢ় প্রতিজ্ঞ। টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, ব্রিং ডাউন মানে নিচে নামানোর জন্য, দূর করার জন্য, অ্যাপারথেইড বর্ণবৈষম্য। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, যেখানে অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার একটা গৃহযুদ্ধ অ্যাভয়েড করে, মানে একটা গৃহযুদ্ধে না জড়িয়ে কিভাবে এই অ্যাপারথেইডটাকে, বর্ণবৈষম্যটাকে কমিয়ে আনা যায়। তো হি ওয়াজ ডিটারমাইন্ড, সে ছিল দৃঢ় সংকল্প। টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে কি নিচে নামিয়ে আনা, কমায় আনা অ্যাপারথেইড বর্ণবৈষম্যকে। হোয়াইল অ্যাভয়েডিং, হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে তার সাথে কি আইএনজি হয়। দেখো, তো হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, তো সে ছিল দৃঢ়বদ্ধ ব্রিং ডাউন কমিয়ে আনার জন্য অ্যাপারথেইড বর্ণবৈষম্য। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার একটা গৃহযুদ্ধকে অ্যাভয়েড করে, মানে গৃহযুদ্ধ বোঝো অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে যে যুদ্ধ হয়, যে দেশে আন্তর্জাতিক কোনো শক্তি যোগদান করতে পারে না। আমাদের দেশের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু মুসলিম যদি যুদ্ধ লাগে সেটাকে বলা হয় সিভিল ওয়ার। যে দেশে অন্য কোনো দেশের কোনো সামরিক বেসামরিক কেউ অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র নিজের দেশের মধ্যে। তো এটা যখন সে সাউথ আফ্রিকায় করতে গেল তখন কি হলো, সাউথ আফ্রিকাতে সিভিল ওয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল, যে হয়তো কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের মারা শুরু করলো বা তাদের মধ্যে ফাইট স্টার্ট করলো। তো এইটাকে অ্যাভয়েড করে অর্থাৎ সিভিল ওয়ারে না জড়িয়ে কিভাবে কাজটা করা যায় তারা এটা নিয়ে ট্রাই করতো। হ্যাঁ, ব্রিং ডাউন একটা গ্রুপ ভার্ব। তো আর সিভিল ওয়ার এটা একটা ইম্পর্টেন্ট। সিভিল ওয়ার তোমরা হচ্ছে পরিভাষা নামে যে শব্দ আছে না, পরিভাষা, সেই পরিভাষার মধ্যে পাবা সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। তো হিজ প্রেস্টিজ, তো তার সম্মান, এন্ড কারিশমা এবং তার আকর্ষণীয়তা। কারিশমা এটার সিনোনিম অ্যাট্রাকটিভনেস, আর প্রেস্টিজ মিন্স রেসপেক্ট, ওয়েলথ, এই জিনিসগুলা। তো হিজ প্রেস্টিজ, তো তার যে প্রেস্টিজটা, তার যে সম্মানটা, তার ডিগনিটি এটার সিনোনিম। তো ডিগনিটি মানেও সম্মান বা মর্যাদা, প্রেস্টিজের সিনোনিম। তো হিজ প্রেস্টিজ এন্ড কারিশমা, তো তার মান সম্মান এবং তার যে কারিশমা, আকর্ষণীয়তা, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সহায়তা অর্জন করতে। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সহায়তা অর্জন করতে তার যে প্রেস্টিজ এবং তার মধ্যে যে আকর্ষণীয়তা ছিল, অ্যাট্রাকটিভনেস ছিল সেলিব্রিটিদের মতো, সেটা তাকে হেল্প করেছিল। ঠিক আছে, আমি কোথায় একজন জিজ্ঞেস করছে যে এমবডি, এমবডি এর ভি টু কি? এমবডিয়েড, এমবডিয়েড, ডিআইইডি, এমবডিডও বলতে পারো, এমবডিয়েডও বলতে পারো, ইএমবিও ডিআইইডি। ঠিক আছে, ও ওসিমা বিনতি ওমর, ঠিক আছে, ওমর। সো এমবডি এর ভি টু এমবডিড। তো এরপরে দেখো, তো আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। হেট মানে কি? ঘৃণা করা। কি ঘৃণা করে সে? রেস ডিসক্রিমিনেশন মানে কি? বর্ণ বৈষম্য, যেটাকে বলা হচ্ছে অ্যাপারথেইড।
এই রেস ডিসক্রিমিনেশন মানে কি বর্ণ বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, সেপারেশন, ডিভিশন। সো আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য, মোস্ট ইন্টেন্সলি, খুবই তীব্রভাবে, মোস্ট ইন্টেন্সলি, এই ইন্টেন্সলি একটা অ্যাডভার্ব, খুবই তীব্রভাবে আমি জিনিসটাকে ঘৃণা করি। অ্যান্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এটার সকল ধরনের বহিঃপ্রকাশকে, সকল ধরনের বহিঃপ্রকাশকে, ম্যানিফেস্টেশনস নাউন, এটা মানে বহিঃপ্রকাশ। এখন এই বহিঃপ্রকাশ দ্বারা কি বুঝাইছে? তো আমি যখন বলতেছি যে মনে করে আমি বললাম যে আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন এবং এটার সকল প্রকার বহিঃপ্রকাশকে, সো এই যে ইটস ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশন দ্বারা বুঝায় একটা জায়গা যেখানে প্রতীয়মান জিনিসটা বহিঃপ্রকাশ। ধরো যে গাড়িতে তুমি যদি উঠতে যাও, যখন সাউথ আফ্রিকাতে রেস ডিসক্রিমিনেশন ছিল, তো কৃষ্ণাঙ্গ যদি ওরা কৃষ্ণাঙ্গ কোনো মহিলা যদি গর্ভবতীও থাকতো তারপরও তাকে বসতে দিত না। আগে শ্বেতাঙ্গরা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারা আছে তারা বসবে, তারপরে সিট থাকলে তারপরে কৃষ্ণাঙ্গরা বসবে। সো এই যে একটা বহিঃপ্রকাশ, মানে এইখানে ঘটনাটা ঘটতেছে। সো এই ধরনের যেখানে যেখানেই ঘটতো সেই সবগুলা জিনিসকেই ঘৃণা করতো কে? নেলসন ম্যান্ডেলা, মোস্ট ইন্টেন্সলি, খুবই তীব্রভাবে সেটা ঘৃণা করতো। সো আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, তো আমি সারা জীবন এটার বিরুদ্ধে যুদ্ধ করে গেছি। দেখো আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, তো এখানে এই কোশ্চেন, এই প্রশ্নটা তুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারে যে আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে এটার বিরুদ্ধে যুদ্ধ করে গেছি। কোনটার বিরুদ্ধে? অপশন এ করপশন, অপশন বি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এই জিনিসটা তুলে দিতে পারো, তোমরা অ্যান্সার করো যে আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন এটার বিরুদ্ধে যুদ্ধ করে গেছি। তো ফাইট এগেনস্ট হট, হ্যাঁ ম্যানিফেস্টেশন নাউন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস লিখছে ম্যানিফেস্টেশনের কি মানে সিনোনিম কি? এটার সিনোনিম প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা তুমি বলতে পারো ম্যানিফেস্টেশন সিনোনিম, ম্যানিফেস্টেশন সিনোনিম ইমপ্লিমেন্টেশনস বলতে পারো, ইমপ্লিমেন্ট না, ইমপ্লিমেন্টেশনস। ইমপ্লিমেন্টেশনস মানেও বহিঃপ্রকাশ, আত্মপ্রকাশ। সো ম্যানিফেস্টেশনস, ইমপ্লিমেন্টেশনস। ওকে, এরপরে কি প্রশ্ন করেছো? আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিমের কোনো পিডিএফ দিবেন না? দেখো পিডিএফ দেওয়া যায়, বাট তোমাদের প্রত্যেকেরই কোনো না কোনো গাইড আছে, বই আছে, টেস্ট পেপার আছে। সো তোমরা যদি এইটা ভাবো যে ভাইয়া শুধু পড়াই দেবে আর আমি এই প্যাসেজটাতে হাফেজ হয়ে যাবো, তাহলে কিন্তু তুমি রং। তোমাকে কিন্তু নিজে বাসায় পড়তে হবে। সিনোনিম অ্যান্টোনিম আমি এখন বলে যাচ্ছি, কিন্তু তোমাকে কিন্তু জিনিসটা মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো আমি বলে দিলাম এখন, কিন্তু তোমাকে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। মানে তোমাকে আমি পড়ানোর পরে বাসায় বসে তোমার নিজের আরেকবার পড়তে হবে, বুঝতে পারছো? তাহলে আরো 1-2 বার তোমার নিজেকে পড়তে হবে। কখনোই আমি পড়াই দিচ্ছি, আমি যতটা সম্ভব বেস্ট ওয়েতে একদম যা যা বলা যায় আমি বলে তোমাদেরকে পড়াই দিচ্ছি, কিন্তু এছাড়া তোমার নিজেকেও টাইম দিতে হবে এই প্যাসেজে। তো দেখো আমি আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, তো ফাউট অ্যাবাউট হোয়াট? 1 নম্বর অপশন করপশন, 2 নম্বরে ডাউরি, 3 নম্বরে ব্রাইব, 3 নম্বরে কি ব্রাইব, আর 4 নম্বরে রেস ডিসক্রিমিনেশন। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে রেস ডিসক্রিমিনেশন। সে কিসের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে সারা জীবন? এই যে রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে। সো আই উইল ফাইট ইট নাও, তো আমি সারা জীবন এটা ধরে যুদ্ধ করছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এটা নিয়ে যুদ্ধ করবো। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা নিয়ে যুদ্ধ করব। তো কোন পর্যন্ত? আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটা নিয়ে কি যুদ্ধ করতেই থাকবো। সো এটা ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। তো অ্যাকসেপ্টেন্স স্পিচ কি? অভিবাদন বক্তৃতায়, to on becoming South Africa's first black president in 1994. So 1994 সালে নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন, অর্থাৎ এর আগে সবাই শ্বেতাঙ্গ যারা, একমাত্র সাদা চামড়া যারা, তারাই প্রেসিডেন্ট হইতে পারতো, কিন্তু সে যখন প্রথমবার 1994 সালে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন, তখন সে তার অভিবাদন স্পিচ, অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে প্রেসিডেন্ট হওয়ার পরে মানুষ জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণটা দেয় এটাকে বলা হয় অভিবাদন ভাষণ, অভিবাদন বক্তৃতা, অ্যাকসেপ্টেন্স স্পিচ। তো সেই ভাষণটাতে সে বলেছিলেন, তো দ্য টাইম ফর হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম। তো দ্য টাইম ফর হিলিং, হিলিং মানে আরোগ্য লাভ করা, এটার সিনোনিম কাম রাউন্ড। হিলিং মানে কি? আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া। তো দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম, অফ দ্য ওন্ডস, ওন্ডস মানে আহত। সো আহতদের সারার বা ক্ষত সারার সময় এসেছে, হ্যাজ কাম, এসেছে। এই হ্যাজ কাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বায়াস প্লাস ভার্বের ভিত্তি। তো দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম, অর্থাৎ ক্ষত সারানোর সময় এসে গেছে। সে বলতেছিল তার ভাষণের মধ্যে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম,
দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, আমাদের দূরত্বের মধ্যে ব্রিজ নির্মাণ করারও সময় এসে গেছে, যা আমাদেরকে বিভক্ত করে রেখেছিল। দ্য মোমেন্ট, মোমেন্ট মানে কি মুহূর্ত, এর সিনোনিম কি টাইম। টু ব্রিজ, ব্রিজ মানে দ্য মোমেন্ট টু ব্রিজ, এখানে টু ব্রিজ এটা ভার্ব, ব্রিজ একটা নাউন, আবার ব্রিজ মানে সেতু বন্ধন তৈরি করা। তো আমাদের ব্রিজ মানে সেতু, আবার ব্রিজ মানে সেতু নির্মাণ করা, সেতু বন্ধন তৈরি করা। তো ওই মোমেন্টটা চলে আসে, ওই মুহূর্তটা চলে আসছে, কোন মুহূর্তটা? টু ব্রিজ দ্য ক্যাজম, আমাদের দূরত্বের মধ্যে ব্রিজ নির্মাণ করা। দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে বিভক্ত করেছিল, হ্যাজ কাম, সেই সময়টা এসে গেছে। ক্যাজম মানে দূরত্ব, ডিস্টেন্স, সিনোনিম কি? ডিস্টেন্স। ক্যাজম মানে দূরত্ব, এটার সিনোনিম কি? ডিস্টেন্স। আর ডিভাইডের সিনোনিম, ডিভাইড মানে বিভক্ত করা, এটার সিনোনিম কি? সেপারেট, এটার সিনোনিম কি? সেপারেট। তো আস কাম, আস হ্যাজ কাম, তো সেই সময়টা চলে আসছে। তো উই হ্যাভ অ্যাট লাস্ট, তো আমরা সর্বশেষ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা অ্যাচিভড মানে কি? অর্জন করা, গেইন করা, অ্যাকুয়ার করা, অ্যাকুয়ার মানে অর্জন, গেইন মানে অর্জন, অ্যাচিভ মানে অর্জন। তো উই হ্যাভ, আমরা অ্যাট লাস্ট সর্বশেষে অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা অর্জন করেছি আমাদের রাজনৈতিক মুক্তি। সো উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা সর্বশেষ আমাদের রাজনৈতিক যে মুক্তিটা সেটা আমরা কি? অর্জন করেছি। ওকে, তো ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। তো এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? দেখো, ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কে বলতে পারবা? এটা প্যাসিভ, কারণ ম্যান্ডেলা নিজেকে নিজে নোবেল পুরস্কার দিতে পারে না, নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কার দেয়। তো এটা ওয়াজ অ্যাওয়ার্ডেড, was awarded, এটা টেন্স অফ পার্সেন্টেজ অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব v3, awarded। সো ইন 1993 ম্যান্ডেলা was awarded the Nobel Peace Prize, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ম্যান্ডেলাকে 1993 সালে। এখানে ভার্ব হচ্ছে অ্যাওয়ার্ড, তো তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়, নোবেল পিস প্রাইজ। তো অ্যান অনার, এটা হচ্ছে একটা সম্মান, হি শেয়ার্ড উইথ, যেটা সে ভাগাভাগি করেছিল এফডব্লিউডি ক্লার্কের সাথে, মানে এফডব্লিউডি ক্লার্ককে আর ম্যান্ডেলাকে একসাথে নোবেল দেওয়া হয়, যৌথভাবে নোবেল দেওয়া হয় তাদের দুজনকে। এফডব্লিউডি ক্লার্ক হচ্ছে একজন শ্বেতাঙ্গ নেতা, একজন হোয়াইট লিডার, ঠিক আছে? ইনি ছিলেন একজন শ্বেতাঙ্গ নেতা যে ম্যান্ডেলাকে জেল থেকে বের হইতে সাহায্য করছিল, ম্যান্ডেলাকে জেল হতে বের হইতে সাহায্য করছিল, এই জন্য তাকেও যৌথভাবে নোবেল দেওয়া হয়। তো এফডব্লিউডি ক্লার্কের সাথে এটা তাকে যৌথভাবে নোবেল দেওয়া হয়। তো এফডব্লিউডি ক্লার্ক কে ছিল? দ্য হোয়াইট আফ্রিকান লিডার, সে ছিল একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা। হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছিল। ফ্রি এর ভার্ব ফ্রিড, ফ্রিড, এফ আর ডাব্লিউ, ফ্রি মানে মুক্ত, এর ভি টু ভি থ্রি কোনটা? ফ্রিড, ফ্রিড। তো যে তাকে, হু হ্যাড ফ্রিড, যে তাকে মুক্ত করেছিল, ফ্রম প্রিজন, জেল থেকে। প্রিজন মানে কি? জেল, জেল, বার্স, BAR, বার মানেও প্রিজন। সো হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন, যে তাকে মুক্ত করেছিল জেল থেকে 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে। অ্যান্ড নেগোশিয়েটেড, এবং বন্দোবস্ত করেছিল। নেগোশিয়েট মানে কি? বন্দোবস্ত করা, ডিল করা, অ্যারেঞ্জ করা, ম্যানেজ করা। সো নেগোশিয়েটেড, বন্দোবস্ত করেছিল দ্য এন্ড অফ অ্যাপারথেইড। তো এন্ড মানে সমাপ্তি অফ অ্যাপারথেইড। তো এই বর্ণ বৈষম্য নিরসনে বা বর্ণ বৈষম্যের সমাপ্তিতে বন্দোবস্ত করেছিল, এবং এই এফডব্লিউডি ক্লার্কই তাকে 3 দশকের জেল হয়। তো 3 দশক মানে 30 বছর, কিন্তু 3 বছর আগে মানে 27 বছর জেল খাটার পরে এফডব্লিউডি ক্লার্ক একজন আফ্রিকান হোয়াইট নেতা ছিল, শ্বেতাঙ্গ নেতা ছিল, যে তাকে সাহায্য করে জেল থেকে বেরোনোর জন্য। তো এই জন্য পরে তাকে 1993 সালে ম্যান্ডেলার সাথেই তাকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়, ওই শ্বেতাঙ্গ নেতাটাকে, এফডব্লিউডি ক্লার্ককে। না না, একজন লিখেছে ভাইয়া ফ্রিড এখানে অ্যাডজেক্টিভ না, না 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 না, হু হ্যাড ফ্রিড হিম, হ্যাড প্লাস v3, এখানে এটা ভার্ব। হু হ্যাড ফ্রিড হিম এটা ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ না। হু হ্যাড ফ্রিড হিম, হ্যাভ হ্যাজ এর পরে যখন v3 থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ না, ভার্ব। তো ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট রোল। তো ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, তো ম্যান্ডেলা মানে প্লে করে যাচ্ছিল, ভূমিকা রেখে যাচ্ছিল, এ প্রমিনেন্ট রোল, মুখ্যভাবে, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে। তো ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ওয়ার্ল্ড স্টেজ মানে বিশ্ব মঞ্চ, প্রমিনেন্ট মানে মুখ্য, এটার সিনোনিম মেইন, এটার সিনোনিম মেজর, এটার সিনোনিম সিগনিফিকেন্ট। সো ম্যান্ডেলা ওয়েন্ট অন, চালিয়ে যাচ্ছিল, গোয়িং অন মানে গো অন মানে চালিয়ে যাওয়া, গো এর ভি টু ওয়েন্ট। সো ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা চালিয়ে গেছিল, টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা মুখ্য ভূমিকা রাখা সে চালিয়ে যাচ্ছিল।
কি হিসেবে মুখ্য ভূমিকা রাখতেছিল সে পৃথিবীর মঞ্চে, মানে সারা পৃথিবীতে? অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন পক্ষপাতী হিসেবে। অ্যাডভোকেট মানে কি জানো? সমর্থক। অ্যাডভোকেট মানে কি? সমর্থক, পক্ষপাতী। অর্থাৎ অ্যাডভোকেট, বল না যে অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে কি? সমর্থক বা পক্ষপাতী। এটার সিনোনিম সাপোর্টার। সিনোনিম কি? সাপোর্টার। নেগোশিয়েটেড কি কমানো না ভাইয়া? না না না, নেগোশিয়েটেড মানে বন্দোবস্ত করা, দুই পার্টির সাথে কথা বলে একটা ডিল করা। তো এরপর দেখো, তো কিসের পক্ষপাতী ছিল সে? অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন পক্ষপাতী হিসেবে। মানব মর্যাদা অর্থাৎ সে সকল মানুষের মর্যাদা চাইতো, সকল মানুষের অধিকার চাইতো। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জের মুখে। রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, পলিটিক্যাল রিপ্রেশন থেকে, রাজনৈতিক দমন নিপীড়ন থেকে এইডস পর্যন্ত প্রত্যেকটা সমস্যা নিয়ে সে চ্যালেঞ্জের মুখে থেকেও মানুষের মর্যাদা নিয়ে সে পক্ষপাতিত্ব করেছে বিশ্ব মঞ্চে। মানে পৃথিবীর যে কোনো দেশের রাজনৈতিক দমন পীড়ন থেকে এইডস পর্যন্ত, এইডস রোগ পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন সমস্যা মানব জাতির, সেগুলা নিয়ে সে বিশ্ব মঞ্চে পক্ষপাতিত্ব করেছে। আর রেঞ্জিং ফ্রম, এই রেঞ্জ বলতে বল না রেঞ্জ কত, স্নাইপার গান, একটা বন্দুকের রেঞ্জ কত, মানে কত দূরে যায়। তো এইখানে রেঞ্জ বলতে সে ওই পলিটিক্যাল রিপ্রেশন থেকে শুরু করে এইডস পর্যন্ত এই জিনিসটাকে বোঝাইছে, মানে এই লেভেলটাকে বোঝাইছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে, তো হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। তো হি ফর্মালি, এটা একটা অ্যাডভার্ব, মানে আনুষ্ঠানিকভাবে। ফর্মালি মানে কি? আনুষ্ঠানিকভাবে। লেফট মানে ত্যাগ করে, এলইএভি, লিভ মানে ত্যাগ করা, এর ভিটু কোনটা? লেফট। তো সে আনুষ্ঠানিকভাবে লেফট পাবলিক লাইফ, মানে এই জনজীবন ত্যাগ করে, মানে সে পাবলিক লাইফ, মানে আগের মতো সেলিব্রিটি লাইফ, প্রেসিডেন্টের লাইফ, এটা সে ত্যাগ করে ইন জুন 2004, জুন 2004 সালে। বিফোর হিজ 86th বার্থডে, কততম? তার 86তম জন্মদিনের আগে। তো টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং মানে প্রিয়, সিনোনিম লাভলি। সিনোনিম কি? লাভলি, লাভলি। সো টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তো তার প্রিয় দেশবাসীকে, তার ভালোবাসার, তার আদরের দেশবাসীকে এটা বলে, ডোন্ট কল মি, আমাকে ডাকিও না। তো অ্যাডোরিং এটার সিনোনিম আদরের বা ভালোবাসার, অ্যাডোরিং, লাভলি, ডার্লিং। তো কি বলে যে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। তো এই সেন্টেন্সটা তুলে দিয়ে বলতে পারে হু হ্যাজ সেড দিস, হু হ্যাজ সেড দিস, এটা কে বলেছে দেখো, বা হু ডেলিভার্ড দিস লাইন, বা হু ডেলিভার্ড দিস। দেখো এটা তোমাকে যদি প্রশ্ন করে যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এই স্টেটমেন্টটা কার? আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। 1 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 2 নম্বরে FWD ক্লার্ক, 3 নম্বরে নেলসন ম্যান্ডেলা, 4 নম্বরে আব্রাহাম লিঙ্কন। কার? তো হু হ্যাজ সেড দিস লাইন বা দ্য স্টেটমেন্ট ইজ ফ্রম, তো ডোন্ট কল মি, আই উইল কল ইউ, আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো, এটা কে বলেছে? নেলসন ম্যান্ডেলা। কে বলেছে? নেলসন ম্যান্ডেলা। ওকে, সো বাট কিন্তু হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স। তো সে জনজীবন ঠিকই ত্যাগ করে জুনের 4 সালে, বাট কিন্তু হি রিমেইনড, সে থেকেছিল, রিমেইন মানে থাকা, রিমেইন মানে কি? থাকা। তো হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, এই যে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। কি বলা হয়? সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো হি রিমেইনড, সে থেকেছিল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড, রিভিয়ার্ড মানে শ্রদ্ধা করা, রিভিয়ার্ড মানে কি? শ্রদ্ধা করা, রেসপেক্টেড। তো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড, পৃথিবীর সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়া, পৃথিবীর সবচেয়ে বেশি রেসপেক্ট পাওয়া একজন পাবলিক ফিগারকে নেলসন ম্যান্ডেলা। সো পৃথিবীর সবচেয়ে বেশি শ্রদ্ধিত বা শ্রদ্ধা পাওয়া একজন পাবলিক ফিগার হয়েই সে থেকেছিল জনজীবন বা পাবলিক লাইফ ত্যাগ করার পরেও। ওকে, সো কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, যার মধ্যে মিশ্রিত ছিল, কম্বাইন মানে মিশ্রণ, সিনোনিম মিক্সড, সিনোনিম কি? মিক্সড। কম্বাইনিং, কম্বাইনিং যার মধ্যে কি ছিল? মিশ্রিত ছিল, সেলিব্রিটি স্পার্কেল, তারকাদের মধ্যে ঝলক, স্পার্কেল মানে ঝিকিমিকি, ঝলক, উজ্জ্বলতা, সেলিব্রিটি মানে তারকা, সো তারকাদের মতো বা তারকা সুলভ সেলিব্রিটি স্পার্কেল ছিল, ঝলক ছিল তার মধ্যে। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, এবং যার মধ্যে ছিল আনওয়েভারিং মেসেজ, কি? অটল বার্তা। আনওয়েভারিং মানে দোলে না এমন, নড়ে চড়ে না এমন, অটল, ডিটারমাইন্ড।
স্ট্রং বার্তা ছিল যার মধ্যে। তো আনওয়েভারিং মানে দোদুল্যমান না, নড়েচড়ে না, অটল বার্তা ছিল, অটল মেসেজ ছিল। কিসের মেসেজ ছিল? ফ্রিডমের, স্বাধীনতার, রেসপেক্ট, শ্রদ্ধার, অ্যান্ড হিউম্যান রাইটস এবং মানব জাতির, মানব অধিকারের। হিউম্যান রাইটস মানে কি? মানব অধিকার। রেসপেক্ট মানে কি? সম্মান। আর কি? ফ্রিডম। এই তিনটা জিনিসের একটা সে সবসময় অটল বার্তা দিত সারা বিশ্ববাসীকে। ফাতেমা তো জোহরা, এটা তোমার কোশ্চেন হচ্ছে যে ভাইয়া যদি আজ করে ডোন্ট কল মি আই উইল কল ইউ, এটা কেন বলছিল? না না, এটা তোমাকে এমসিকিউতে দিবে, এটা তোমাকে লিখিততে না, বুঝতে পারছো? ডোন্ট কল মি আই উইল কল ইউ, এটা তোমাকে এইচএসসি তে যেরকম প্রশ্ন করে 5টা মাল্টিপল চয়েস থাকে, 5টা ওপেন এন্ডেড কোশ্চেন থাকে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই কোশ্চেন থাকে না যে তোমাকে জিজ্ঞাবে যে এটা কেন বলেছিল। সো কেন বলেছিল এই টাইপের কোশ্চেন এইচএসসি তে আসতে পারে, বাট অ্যাডমিশনে না। তো দেখো, হি ইজ অ্যাট দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম, তো সে আমাদের সময় কেন্দ্রে ছিল। এপি সেন্টার মানে কেন্দ্র, একেবারে সেন্ট্রাল পয়েন্ট, একেবারে সেন্ট্রাল পয়েন্ট। তো হি ইজ অ্যাট দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম, তো আমাদের সময় সে ছিল কেন্দ্রে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকায়, অ্যান্ড ইয়ার্স এবং আপনাদেরও, হোয়ার এভার ইউ আর, আপনি যেখানেই থাকেন না কেন। নাদিন গর্ডিমার, নাদিন গর্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার, সাউথ আফ্রিকান লেখক অ্যান্ড নোবেল লরেট, এবং নোবেল বিজেতা। নোবেল লরেট মানে নোবেল বিজিত হয় যারা, যারা নোবেল জিতে তাদেরকে নোবেল লরেট বলা হয়। তো ফর লিটারেচার, যে সাহিত্যের জন্য নোবেল জিতেছিল। ওয়ান্স রিমার্কড, সে একবার রিমার্কড, রিমার্কড মানে কাউকে স্মরণ করে বা কাউকে উল্লেখ করে কিছু বলা। রিমার্কড এটার সিনোনিম মেনশনড, সিনোনিম কি? মেনশনড মানে উল্লেখ করা। ওকে, তো এখানে কি হয়েছে? আফ্রিকারই, সাউথ আফ্রিকারই একজন নোবেল বিজয়ী সাহিত্যিক ছিলেন, লিটারেচার ছিলেন, তার নাম কি? নাদিন গর্ডিমার। তো নাদিন গর্ডিমার একবার বলছিল যে আমাদের সময়ে, মানে তাদের সময়ে, নাদিন গর্ডিমারের জীবনকালে, তার সময়ে কেন্দ্রে ছিল কে? মানে সাউথ আফ্রিকার কেন্দ্রে ছিল কে? নেলসন ম্যান্ডেলা। অ্যান্ড ইয়ার্স এবং আপনাদেরও, আপনাদের দেশ যেটা হোক সেটাতেও কেন্দ্রে ছিল কে? নেলসন ম্যান্ডেলা। হোয়ার এভার ইউ আর, তো আপনি যেখানেই থাকেন না কেন, আমাদের সময় এবং আপনি যেখানেই থাকেন না কেন আপনাদের সময়েও কেন্দ্রে ছিল কে? এই নেলসন ম্যান্ডেলা। সো হি ইজ অ্যাট দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়ার এভার ইউ আর, আমাদের সাউথ আফ্রিকার এবং আপনিও যেখানেই থাকেন না কেন কেন্দ্রে কে ছিল? নেলসন ম্যান্ডেলা। তো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। তো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট, যে বছরগুলো ম্যান্ডেলা স্পেন্ট, ম্যান্ডেলা কাটিয়েছে, স্পেন্ট একটা ভার্ব, যে সময়গুলো ম্যান্ডেলা কাটিয়েছে বিহাইন্ড বার্স। বিহাইন্ড বার্স মানে কি? এটা একটা ফ্রেজ, মনে রাখবা, জেলখানার মধ্যে। বিহাইন্ড বার্স মানে কি? জেলের মধ্যে। ইমপ্রিজন্ড মানে কারাবদ্ধ অবস্থা। রিমার্ক মানে মন্তব্য না, দীপ্ত বিশ্বাস। রিমার্ক মানে মন্তব্য, তবে কি ধরনের মন্তব্য? কাউকে নিয়ে পজিটিভ কোনো একটা কিছু স্মরণ করে বলা, এই ধরনের। মানে একটা জিনিস টেল মানে বলা, আর রিমার্ক এটা আলাদা। তো রিমার্ক করাকে মেনশন বলা হয়। মেনশন মানে কাউকে উল্লেখ করে, সম্মানিত কাউকে উল্লেখ করে কিছু বলা, মানে রিমার্কেবল মানে স্মরণীয়। সো ওই স্মরণীয়টা আসছে স্মরণ করা থেকে, মানে কাউকে উল্লেখ করে স্পেশালি কিছু বলা। ওকে, তো আমরা কোথায় ছিলাম? তো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স, তো যে বছরগুলা ম্যান্ডেলা কাটিয়েছে জেলের মধ্যে, মেড হিম সেগুলো তাকে বানিয়েছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড, বিশ্বের সবচেয়ে বেশি সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, মানে বিশ্বের সবচেয়ে বেশি উদযাপিত রাজনৈতিক বন্দী, মানে দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। এর আগে কোনো নেতা এত সময় জেলে কাটায় নাই। এখন সেলিব্রেট মানে উদযাপন করা, এখন জেল তো আর উদযাপন করা যায় না, মানে সে জেলে কাটিয়েছে আর কি, এটা বোঝাচ্ছে এই সেলিব্রেটেড দ্বারা, আর এটা এখানে অ্যাডজেক্টিভ। তো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স, তো যে সময়গুলো ম্যান্ডেলা বিহাইন্ড বার্স অ্যান্ড ইমপ্রিজন মানে সিনোনিম ইমপ্রিজন, জেলখানায় কাটিয়েছে, মেড হিম সেটা তাকে বানিয়েছে, কি বানিয়েছে? দ্য ওয়ার্ল্ডস মোস্ট, বিশ্বের সবচেয়ে সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্বের সবচেয়ে জেলে থাকা বা কারাবন্দী একজন রাজনৈতিক প্রিজনার। তো অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাচার ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, এবং সে একজন নেতা, এ লিডার অফ মিথিক স্ট্যাচার। স্ট্যাচার মানে গুণাবলী, অসাধারণ কোনো গুণ, আর মিথিক মানে পৌরাণিক। তো মিথিক স্ট্যাচার মানে পৌরাণিক গুণাবলী, পৌরাণিক বুঝো, অর্থাৎ গাজী পীর বা অতীতকালে কিছু মহামানবের কথা শোনা যায় না, যাদের মধ্যে বিশেষ কিছু গুণ ছিল, বিশেষ কিছু গুণ ছিল। তো সেই মিথিক স্ট্যাচার। সো ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, তো মিলিয়নস অফ লাখ লাখ কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকান মনে করে যে
তাদের কাছে সেও একজন ভগবানের মতো, মানে পৌরাণিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ, কে? মিস্টার ম্যান্ডেলা। এবং আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য শাসিত লোকজনের জন্য। অপ্রেসড মানে শাসিত, এটা একটা অ্যাডজেক্টিভ এখানে। অপ্রেসড মানে কি? শাসিত মানুষের জন্য, শাসিত, নিপীড়িত, দমিত। সো অপ্রেসড এটার সিনোনিম রিপ্রেসড অথবা টর্চার্ড অথবা মার্জিনালাইজড, এগুলো হচ্ছে সিনোনিম। সো অপ্রেসড পিপল ফার বিয়ন্ড দিস হিজ কান্ট্রিজ বর্ডার। তো সে শুধু সাউথ মানে কৃষ্ণাঙ্গ ব্ল্যাকদের কাছে না, বরং পৃথিবীর যে কোনো দমিত, নিপীড়িত মানুষের জন্য। ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানার বাইরেও। ফার বিয়ন্ড, বিয়ন্ড মানে পিছনে, হিজ কান্ট্রিজ বর্ডার মানে তার দেশের সীমান্তের বাইরেও, দেশের সীমানার বাইরে গিয়েও, পৃথিবীব্যাপী, শুধু তার দেশের সীমানার মধ্যের মানুষ না, তার দেশের সীমানার বাইরে গিয়েও পৃথিবীর যে কোনো জায়গায় শাসিত, নিপীড়িত মানুষের কাছে সে একজন মিথিক স্ট্যাচার, পৌরাণিক গুণাবলী সম্পন্ন একজন নেতা, এ লিডার। তো চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1960 রিভোনিয়া ট্রায়াল। তো দেখো এখানে চার্জড উইথ, তাকে যখন শাস্তি দেওয়া হয় ক্যাপিটাল অফেন্সেস অর্থাৎ রাজদ্রোহী মামলায় বা রাষ্ট্রদ্রোহী মামলায়, ক্যাপিটাল অফেন্সেস মানে রাষ্ট্রদ্রোহী মামলায় যখন তাকে শাস্তি দেওয়া হয় ইন 1963 সালে, যেটাকে রিভোনিয়া ট্রায়াল বলা হয়, যেটাকে কি বলা হয়? রিভোনিয়া ট্রায়াল। তো হিজ স্টেটমেন্ট, তার বিবৃতি ফ্রম দ্য ডক, ওই ডকে দাঁড়িয়ে মানে আদালতে যেখানে দাঁড়ায় আসামিরা বক্তব্য দেয়, স্টেটমেন্ট দেয়, তো সে ডকে দাঁড়িয়ে যে স্টেটমেন্টটা দিয়েছিল, যে স্পিচটা, যে বক্তব্যটা দিয়েছিল, ওইটাই ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটাই ছিল তার রাজনৈতিক স্তুতিপত্র, সেটাই ছিল তার রাজনৈতিক পরিচয়পত্র, তার রাজনৈতিক সনদ। মানে সে ডকে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিল, সেই কথাগুলাই ছিল তার রাজনৈতিক পরিচয়, যে সে অ্যাকচুয়ালি রাজনৈতিকভাবে কতটা প্রজ্ঞাবান, কতটা গভীরের জ্ঞান নিয়ে এসে চলে, এই জিনিসটা। টেস্টিমনি, আমাদের কলেজ থেকে টেস্টিমোনিয়াল দেয় মানে সনদপত্র দেয়, এই টাইপের আর কি। সো টেস্টিমনি মানে প্রশংসাপত্র, স্তুতিপত্র, সনদপত্র, এইটা আর কি। ওকে, পলিটিক্যাল মানে রাজনৈতিক, পলিটিক্যাল কি? একটা অ্যাডজেক্টিভ। তো ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবন ধরে, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ। তো কি বলেছিল সে? দেখো, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি। ডেডিকেট মানে কি? উৎসর্গ করা। এটার সিনোনিম কি? স্যাক্রিফাইস। এটার সিনোনিম কি? স্যাক্রিফাইস। সো ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনব্যাপী, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপুল, এই আফ্রিকান জনগণের সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করেছি। স্ট্রাগল মানে কি? সংগ্রাম। স্ট্রাইভ, তারপরে এই সংগ্রামের তারপরে মুভমেন্ট মানেও আন্দোলন, স্ট্রাগল মানে সংগ্রাম, তারপরে সাফারিংস, ডিফিকাল্টিস অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান জনগণের সমস্ত সংগ্রামের জন্য আমি কি করেছি? নিজেকে উৎসর্গ করেছি। ডেডিকেটেড, এটা একটা ভার্ব এখানে, আর এটার যদি তুমি এখানে সিনোনিম করো তাহলে স্যাক্রিফাইসড। তো আই হ্যাভ ফাউট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন। তো আই হ্যাভ ফাউট, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব V3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট আই, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের V3, এটাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আই হ্যাভ ফাউট, আমি যুদ্ধ করেছি। এগেইনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? এগেইনস্ট একটা কি? প্রিপজিশন। তো আমি যুদ্ধ করেছি কিসের বিরুদ্ধে? হোয়াইট ডমিনেশন। হোয়াইট ডমিনেশন শ্বেতাঙ্গ প্রভাবের বিরুদ্ধে। ডোমিনেশন মানে প্রভাব খাটানো, কাউকে দমিয়ে রাখা, চাপিয়ে রাখা। সাপ্রেস, এটার সিনোনিম সাপ্রেশন। সাপ্রেস মানে কি? দমিয়ে রাখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল না যে 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, কালকে পড়াইছি, ইউ কান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল। তো ওই সাপ্রেস করা আর ডোমিনেট করা সেম, মানে দমায় রাখা, চাপায় রাখা। সো আমি আই হ্যাভ ফাউট এগেইনস্ট, আমি যুদ্ধ করেছি হোয়াইট ডোমিনেশন, কিসের বিরুদ্ধে? শ্বেতাঙ্গদের প্রভাব বা শ্বেতাঙ্গদের দমনের বিরুদ্ধে। এবং আই হ্যাভ ফাউট এগেইনস্ট ব্ল্যাক ডোমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গদের দমনের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। অর্থাৎ শ্বেতাঙ্গদের তারাইয়া আমি যদি কৃষ্ণাঙ্গদের ক্ষমতায় আনলাম, এরপরে যদি কৃষ্ণাঙ্গরা আবার প্রভাব খাটানো শুরু করে, কৃষ্ণাঙ্গরা তখন আবার ওই শ্বেতাঙ্গদের উপর প্রতিশোধ নেওয়া শুরু করে, তখন এটা আরেকটা ঝামেলা। তো এই জন্য সে বললো কি যে আমি কৃষ্ণাঙ্গদের ডোমিনেশনের বিরুদ্ধে, শ্বেতাঙ্গদের ডোমিনেশনের বিরুদ্ধে যেরকম যুদ্ধ করি, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে আমি ওরকম একইভাবে যুদ্ধ করব। ওকে, তো এরপরে দেখো, তো আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। তো আই হ্যাভ চেরিশড, আমি লালন পালন করেছি। চেরিশড মানে লালন পালন করা। ব্রিঙ্গিং আপ মানে বড় করা কাউকে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আই হ্যাভ চেরিশড, আমি লালন পালন করেছি। দ্য আইডিয়াল, আদর্শ। আইডিয়াল মানে কি? আদর্শ। এখানে দ্য আইডিয়াল এটা একটা নাউন।
দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক, একটা গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি, একটা মুক্ত সমাজের আদর্শটা আমি লালন পালন করি, মানে মনের মধ্যে, চেরিশ মানে কোনো একটা কিছুকে লালন পালন করা, কিন্তু এটা বাস্তবিকভাবে না, এটা মনে মনে, তোমার মনের মধ্যে যে আদর্শ আছে সেটা। তো আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল, তো আমি একটা আদর্শকে বা আমি এই আদর্শটাকে লালন পালন করছি, কোন আদর্শকে? ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি এবং মুক্ত সমাজের। আচ্ছা, গণতন্ত্র কি তোমরা কেউ প্রশ্ন করলা না যে ভাইয়া ডেমোক্রেটিক কি বা ডেমোক্রেসি কি, তো অ্যান্ড ফ্রি সোসাইটি, তো গণতন্ত্র এবং মুক্ত সমাজের জন্য আমি একটা আইডিয়াল মানে আদর্শ আমি লালন পালন করি আমার মধ্যে, ইন হুইচ যেটায় অল পারসন সমস্ত ব্যক্তিরা লিভ টুগেদার একত্রে বসবাস করবে, ইন হারমোনি ঐক্যবদ্ধভাবে, হারমোনি মানে কি? ঐক্যবদ্ধভাবে, ইউনাইটেড হয়ে, ইউনাইটেড মানে কি? একত্রিত, এটার সিনোনিম। সো হারমোনি মানে ঐক্যমত, ইউনাইটেড মানে কি? ঐক্যবদ্ধ, অ্যান্ড এবং উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সুযোগ সুবিধা নিয়ে, অপরচুনিটিস মানে কি? সুযোগ সুবিধা, এটার সিনোনিম কি? অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস। তো সমান সুযোগ সুবিধা নিয়ে তারা একত্রে বসবাস করবে, এরকম একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের স্বপ্ন দেখি আমি, নেলসন ম্যান্ডেলা, এটা আমি মনের মধ্যে লালন পালন করি। সামিহা আরিশা লিখেছে অপ্রেসড এর সিনোনিম মলেস্টেড কি হয়? মলেস্টেড অ্যাকচুয়ালি হয়, তবে মলেস্টেড অনেক দূরের সিনোনিম হয়ে যায়, ঠিক আছে। অপ্রেসড এর সরাসরি সিনোনিম সাপ্রেসড অথবা ডোমিনেটেড অথবা মার্জিনালাইজড, ঠিক আছে। তো এরপর দেখো, তো হি টোল্ড দ্য কোর্ট, তো সে কোর্টে বলেছিল এই কথা, কোর্টে ওই যে ডকে দাঁড়িয়ে সে যে ভাষণটা দিয়েছিল তার রাজনৈতিক টেস্টিমোনিয়ালে। তো ইট ইজ অ্যান আইডিয়াল, তো এটা একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর, লিভ ফর মানে আকাঙ্ক্ষা করা, যেটার জন্য আমি আকাঙ্ক্ষা করি, লিভ মানে বেঁচে থাকা, কিন্তু লিভ ফর, লিভ ফর এটার মানে কোনো কিছু আকাঙ্ক্ষা করা, লিভ ফর মানে আকাঙ্ক্ষা করা, ডিজায়ার ফর এটার সিনোনিম। তো ইট ইজ অ্যান আইডিয়াল, তো এটা একটা আদর্শ যেটার জন্য আমি বেঁচে থাকতে আমি আকাঙ্ক্ষা করি, আই হোপ টু লিভ ফর। সো ইট ইজ অ্যান আইডিয়াল, তো ওই যে মুক্ত সমাজ গণতান্ত্রিক সমাজের যে আইডিয়া, তো ইটস অ্যান আইডিয়াল, এটা একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর যেটার জন্য আমি আকাঙ্ক্ষা করি, অ্যান্ড টু অ্যাচিভ এবং যেটা আমি অর্জন করতে চাই। হারমোনি কি অ্যাডজেক্টিভ? না, এইখানে হারমোনি দেখো প্রিপজিশনের পরে এইখানে হারমোনিটা অ্যাডজেক্টিভ না, এইখানে হারমোনিটা হচ্ছে নাউন, ইন হারমোনি, লিভ টুগেদার ইন হারমোনি, সো এটা এখানে নাউন, ঠিক আছে। কিন্তু ইউনাইটেড যেটা, তো ইউনিটি, হারমোনি মানে ঐক্যবদ্ধ, হ্যাঁ মানে একসাথে থাকা, ইউনিটি মানে ঐক্যমত্য বা ঐক্যবদ্ধ, কিন্তু যখন তুমি ইউনাইটেড বলবা তখন ইউনাইটেডটা অ্যাডজেক্টিভ, কিন্তু ইউনিটি, হারমোনি এগুলো সিনোনিম, এটা দুইটাই নাউন। ওকে, ডেমোক্রেটিক কি? সো ডেমোক্রেসি কি? ডেমোক্রেটিক একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ডেমোক্রেসিটা কি? তো ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কি? যেখানে জনগণের মতামতই সর্বোচ্চ মতামত, যেখানে সবকিছু দেশের প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা ব্যাপার জনগণের মতামতের প্রাধান্য থাকবে। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে, জনগণ যাকে ভোট দিবে। একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা জনগণ যা চাইবে তাই হবে। একটা দেশের উন্নয়ন, একটা দেশের সবকিছু প্রত্যেকটা ব্যাপারে জনগণের মতামতের প্রাধান্য থাকতে হবে। খালি মুখে বললে হবে না যে জনগণ চায় তাই করতেছি, জনগণ চায় না, আজকাল শুধু রাজনীতিবিদরা চায়। জনগণ, আমরা তো কথাই বলতে পারি না, পারো তুমি কথা বলতে? এই জিনিসটা আর কি। ওকে, প্রিপজিশনের ইউজটা একটু বললে ভালো হইতো, মানে আমি কি তোমার গ্রামার পড়াইতেছি যে আমি তোমার প্রিপজিশনের ইউজ বলবো এখানে, যে টু কোথায় বসে, ইন কোথায় বসে, অফ কোথায় বসে, বাই কোথায় বসে, ফর কোথায় বসে। তুমি এইটা জিজ্ঞেস করতে পারো যে এই লিভ ফর মানে আকাঙ্ক্ষা, এটা বলতে পারো তুমি। প্রিপজিশন তো গ্রামারের টপিক, এখানে তুমি গ্রুপ ভার্ব জিজ্ঞেস করতে পারো, প্রিপজিশনাল ফ্রেজ জিজ্ঞাসা করতে পারো। ওকে, সো ইট ইজ অ্যান আইডিয়াল, তো যেটার জন্য আমি আকাঙ্ক্ষা করি, অ্যান্ড টু অ্যাচিভ এবং যেটা আমি অর্জন করতে চাই। বাট কিন্তু ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমনই একটা আদর্শ ফর হুইচ, যেটার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, যেটার জন্য আমি মরতেও পারি। আই এম প্রিপেয়ার টু ডাই, তো পরীক্ষাতে যদি এই লাইনটা তুলে দেয় যে ইটস অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যেটার জন্য আমি মরতেও প্রস্তুত, তো এই লাইনটা যদি তুলে দিয়ে বলে কিসের জন্য সে মরতে প্রস্তুত, কিসের জন্য, তাহলে ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। কিসের জন্য? ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এই যে হচ্ছে অ্যান্সারটা। তো এটা মাথায় রেখো, এটা এমন একটা আদর্শ যেটার জন্য আমি কি মরতেও প্রস্তুত। তো আদর্শটা কি? ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটির, ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি এর। বোঝা গেছে ব্যাপারটা?
ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করো। তো ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, তো ফ্রেন্ডসরা অ্যাডোর্ড ভালো জানতো, আদর করতো, অ্যাডোর্ড মানে আদর করতো ম্যান্ডেলাকে, অ্যাডোর্ড ভি2, অ্যাডোর হচ্ছে ভিয়ন, এর ভি2 অ্যাডোর্ড। তো ফ্রেন্ডসরা বন্ধুরা আদর করতো ম্যান্ডেলাকে, অ্যান্ড ফন্ডলি এবং পছন্দ করে, কল্ড হিম, ফন্ডলি এর একটা অ্যাডভার্ব, ফন্ডলি মানে পছন্দ করে, কল্ড হিম তাকে ডাকতো মাদিবা নামে, কি নামে? মাদিবা নামে। এটা হচ্ছে দ্য ক্লান নেম, তার গোত্র নাম। এটা হচ্ছে কি তার ক্লান নেম, ক্লান মানে কি গোত্র, মানে গোষ্ঠী যেটাই বলে, তার গোষ্ঠীতে তার নাম ছিল কি মাদিবা। তো বাই হুইচ যেটার দ্বারা হি ওয়াজ নোন, যেটা নামে সে পরিচিত ছিল তার গোষ্ঠীর মানুষের কাছে, যে ক্লান নামে তার গোষ্ঠীতে যে নাম ছিল মাদিবা। সো এটাও আসতে পারে, হু ইজ মাদিবা, মাদিবা কাকে বলা হইতো, ঠিক আছে? আব্রাহাম লিঙ্কন, জর্জ ডব্লিউ বুশ, নেলসন ম্যান্ডেলা, আর হচ্ছে যে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। সো পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, লাউডেড মানে প্রশংসা করা, অ্যাডমায়ার, অ্যাপ্রিশিয়েট সিনোনিম, প্রেইজ সিনোনিম, পিপল মানে জনগণ, লাউডেড প্রশংসা করতো। তো লাউডেড সিনোনিম কি? অ্যাপ্রিশিয়েট করা, অ্যাডমায়ার করা, প্রেইজ করা। সো প্রশংসা করতো কিসের জন্য? কিসের প্রশংসা করতো? হিজ হিউম্যানিটি, তার মানবতার। হিউম্যানিটি মানে কি? মানবতা। কাইন্ডনেস মানে কি? দয়া, অ্যান্ড ডিগনিটি এবং মর্যাদা। সো পিপুল লাউডেড হিজ হিউম্যানিটি, মানুষ প্রশংসা করতো তার মানবতার, তার কাইন্ডনেস, তার দয়ার, অ্যান্ড ডিগনিটি এবং তার সম্মানের প্রশংসা করতো। সো এই রিলেটেড যার যা যা কোয়েশ্চেন আছে করে ফেলো। ভাইয়া সিনোনিম অ্যান্টোনিমের কোনো পিডিএফ দিবেন না? ওকে, দিব। সিনোনিম অ্যান্টোনিমের একটা পিডিএফ আমার কাছে আছে, যেটা আছে আমি ওটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে আজকের প্যাসেজ রিলেটেড? অ্যাডোর্ড কি? অ্যাডোর মানে হচ্ছে আদর করা কাউকে, লাভ করা কাউকে, লাইক করা, পছন্দ করা, ঠিক আছে? অ্যাডোর্ড মানে আদর করা। তো বন্ধুরা তাকে আদর করতো, আর তারপর তাকে পছন্দ করে কি নামে ডাকতো? মাদিবা নামে। আস্ক মি কোয়েশ্চেন্স। ডেমোক্রেটিভ কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, ডেমোক্রেটিভ অ্যাডজেক্টিভ। নসিন আক্তার কাকুন, না না সামারি আসবে না। হিলিং মিন, হিলিং মিন আরোগ্য লাভ করা, কাম রাউন্ড, সিওএমই আর ইউএনডি, কাম রাউন্ড এটার সিনোনিম। হিলিং মানে আরোগ্য লাভ করা, মানে সুস্থ হওয়া। তাজরিন ঝর্ণা, হ্যাঁ দিব। তাজরিন ঝর্ণা ভাইয়া আপনি না বলছিলেন 21-এর স্টুডেন্টদের কোচিং নিয়ে একটা ভিডিও দিবেন? দিব, আমি অফকোর্স দিব, এবং ধামাকা ভিডিও হবে ওইটা। ভাইয়া প্যাসেজ অনুযায়ী সিনোনিমস দিলে ভালো হয়। ভাইয়া সিনোনিমস তোমার কাছে কি কোনো উৎস নাই প্যাসেজ থেকে সিনোনিম পড়ার? কোনো গাইড বই, টেস্ট পেপার? আমি বুঝলাম না, মানে তোমাদের কি কোনো সোর্স নাই? মানে একটা স্টুডেন্ট তুমি, তোমার কোনো উৎস নাই প্যাসেজ থেকে? আমি মুখে মুখে সিনোনিম বলি যেগুলা, এগুলা তুমি সাথে সাথে খাতায় লিখে ফেলবা, তারপর ওগুলা পড়বা। আর নিজের বই বা গাইড থেকেও তো পড়তে হবে। সবকিছু টিচারের মুখের দিকে হা করে থাকলে কিন্তু হবে না। সেলিব্রিটি স্পার্কেল মিন্স, সেলিব্রিটি স্পার্কেলস মানে হচ্ছে তারকাদের ঝলক, মানে নেলসন ম্যান্ডেলার মধ্যে তারকা সুলভ একটা চমক ছিল তার মধ্যে, এটা বলা হয়েছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এমসিকিউ আমরা প্র্যাকটিসে যাব। প্রশ্ন আছে নাকি কারো কাছে? ভাইয়া ফিল ইন দ্য গ্যাপ সি ইউনিটের জন্য কি ইম্পর্টেন্ট? খাদিজা পাটোয়ারি, অফকোর্স ইম্পর্টেন্ট আপু, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। ডোমিনেশন কি নাউন? হ্যাঁ, লাস্টে টিআই ওয়েন থাকলে যে কোনো কিছু নাউন। ডোমিনেশন কি নাউন? হ্যাঁ, ডোমিনেশন নাউন। তো আমরা একটু দেখি এখানে, আমরা যে কোশ্চেনগুলো আছে আমরা একটু সলভ করে ফেলবো এগুলো এখনই, ঠিক আছে? সো গেট রেডি। সো হোয়াট ডাজ অ্যাপারথেইড রেফার টু ইন দ্য টাইটেল? তো টাইটেলের মধ্যে অ্যাপারথেইড কি রেফার করে? রেফার মানে কি নির্দেশ করে, মানে কি বোঝায়? অ্যাপারথেইড দ্বারা কি বোঝায়? অ্যাপার্ট আলাদা হওয়া বোঝায়, ডিস্টেন্স দূরত্ব বোঝায়, ডায়লগ সংলাপ বোঝায়, নাকি ডিসক্রিমিনেশন মানে ডিসক্রিমিনেশন বোঝায়? কোনটা অ্যান্সার বলো? অ্যান্সার কোনটা? ডিসক্রিমিনেশন মানে কি বৈষম্য, আর অ্যাপারথেইড মানেও কি বৈষম্য, অর্থাৎ বর্ণ বৈষম্য। সো অ্যাপার্ট, ডিস্টেন্স, ডিসক্রিমিনেশন, ডায়লগ। তো সঠিক উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি। এই কোশ্চেনটা হুবহু তুলে দিতে পারে, এটা হুবহু তুলে দিতে পারে। বোঝা গেছে ব্যাপারটা?
ওকে, অ্যান্সার করো না কেন তোমরা, নাকি আমার কমেন্ট আমি দেখতে পারতেছি না বলো তো? হ্যাঁ ডিসক্রিমিনেশন, হ্যাঁ ডিসক্রিমিনেশন এক্স্যাক্টলি। ওকে, তো এরপরে দেখো দ্য ওয়ার্ড আইকন ইন দ্য নেক্সট টেক্সট মিনস। তো আইকন দ্বারা কি বোঝায়? আইকন মানে কি? প্রতীক। আইকন মানে কি? প্রতীক। তো পোর্ট্রেট মানে প্রতিচ্ছবি, ইমেজ মানে ছবি, আইডল মানে আদর্শ, আর এইখানে আইকন, তো আইকন দ্বারা কি বুঝাইছিল? একজন প্রতীক বুঝাইছিল। তো এখানে তোমরা অ্যান্সার কি? এখানে সিম্বল মানেও প্রতীক। দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস। সো আইকন দ্বারা কি বুঝাইছে? আইকন মানে একটা প্রতীক বুঝাইছিল, সিম্বল, যেটার সিনোনিম কি? সিম্বল। আর আইডল মানে আদর্শ, আর ইমেজ মানে ছবি, পোর্ট্রেট মানে প্রতিচ্ছবি। ওকে, 2 এরও সি, সুন্দর। আচ্ছা, হোয়াট ডাজ শেকেলস রেফার টু? শেকেলস মানে কি? শিকল, শিকল। তো এই শিকল দ্বারা কি বোঝায়? এই শিকল দ্বারা কি বোঝায়? আমি মিনিংগুলো বলে দিই। তো স্পার মানে হচ্ছে উদ্দীপনা বা উৎসাহ, কোনো একটা কিছু করার উদ্যম, সেটা হচ্ছে স্পার। এইগুলাও জানতে হবে, এইগুলার বাংলা মিনিংও জানতে হবে, এইখান থেকেও কোশ্চেন আসে। এই জিনিসগুলোর বাংলা মিনিংগুলো জানতে হবে, ঠিক আছে? এই যে ওয়ার্ডগুলো আছে এদের বাংলা মিনিংগুলো তোমাকে জানতে হবে, বুঝতে পারছো? ওকে, তো হোয়াট ডাজ শেকেলস রিফার টু? তো শেকেলস দ্বারা কি বোঝায়? স্পার মানে উদ্দীপনা, স্টিগমা মানে কলঙ্ক, স্ক্যান্ডাল, টেইন্ট সিনোনিম। স্টিগমা এটা কি? কলঙ্ক, স্ক্যান্ডাল, ঠিক আছে? আচ্ছা, সিক মানে অসুস্থ, সিক মানে কি? অসুস্থ। আর রিয়েস্ট্রেন্ট মানে ধারক, যে বেঁধে রাখে, যে ধরে রাখে, অর্থাৎ শিকলের কাছাকাছি। রিয়েস্ট্রেন্ট মানে কি? ধারক, যে ধরে রাখে, ঠিক আছে? তো এখানে অ্যান্সার রিয়েস্ট্রেন্টস মানে এ ধারক, যে আটকায় রাখে, বেঁধে রাখে যে। স্টিগমা মানে কলঙ্ক, স্ক্যান্ডাল। আর সিক মানে অসুস্থ, আর রিয়েস্ট্রেন্টস মানে কি? ধারক, যে আটকে রাখে, বেঁধে রাখে শিকলের মতো। ওকে, তো রেস ডিসক্রিমিনেশন লাইন নাম্বার 9 এ রিফার্স টু। তো রেস ডিসক্রিমিনেশন বর্ণ বৈষম্য দ্বারা কি বোঝায়? তো এখানে বোঝাচ্ছে ডোমিনেশন অফ আদার্স, অন্যদের দমন বোঝায়, অন্যদের দমন নিপীড়ন বোঝায়। ডিমোরালাইজেশন অফ পিপুল, মানুষকে ডিমোরালাইজ করা, নিম্নে নামানো, মানুষকে ছোট করাকে বোঝায়, অনুপ্রাণিত করাকে বোঝায়, হতাশ করাকে বোঝায়। কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ রেস, অর্থাৎ একটা রেসের মধ্যে যেসব মেম্বাররা থাকে, সদস্যরা থাকে, তাদের মধ্যে প্রতিযোগিতাকে বোঝায়, নাকি ডিফারেন্সেস, পার্থক্যকে বোঝায়। অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, নাকি কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, নাকি বর্ণ, গোত্র এবং কালার। এই ক্রিড মানে কি? গোত্র সম্ভবত। 1 মিনিট। কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, আমি জানি ক্রিড মানে কি, বাট একটু কনফিউশন আছে আমার। ক্রিড মানে হচ্ছে ধর্ম, আর কাস্ট মানে হচ্ছে গোত্র। হিন্দু ধর্মে বিশেষ করে কাস্ট আছে, 4টা কাস্টে বিভক্ত। তো হিন্দুরা এই কাস্ট জিনিসটাকে খুব ফলো করে। তো দেখো এখানে, তো ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, অর্থাৎ এখানে বর্ণ, ধর্ম এবং কালার, রং। এই কাস্ট মানে হচ্ছে তোমার গোত্র, মানে তুমি কোন গোত্রে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এরকম আছে। তো কাস্ট কি? আর ক্রিড মানে ধর্ম। সো এই গোত্র, ধর্ম এবং বর্ণ, এটা অনুযায়ী এটার বেসিসে এইটাকে মূল ধরে পার্থক্য করা, এইটাই হচ্ছে রেস ডিসক্রিমিনেশন, এইটাই হচ্ছে বর্ণ বৈষম্য। অর্থাৎ যার গোত্র ভালো সে বেশি সুবিধা পাবে, যার গোত্র খারাপ সে কম। যার ধর্ম ভালো, সংখ্যাগুরু, তারা বেশি সুবিধা পাবে, যারা সংখ্যালঘু তারা কম। কালার, যারা শ্বেতাঙ্গ তারা বেশি সুবিধা পাবে, যারা কৃষ্ণাঙ্গ তারা কম। এই জিনিসটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, এক্স্যাক্টলি। আজমাইন ইসলাম উৎস, হ্যাঁ ভাই করাবো। এরপরটা দেখো দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন। তো ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ। এটার মিনস, এটা দ্বারা কি বোঝায়? সাইন, চিহ্ন, চেঞ্জ, পরিবর্তন, রাইট, অধিকার, নাকি প্রেজেন্টেশন। কোনটা এখানে বলো? এটা যদি না পারো তাহলে তার খবর আছে। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন, এখানে সঠিক উত্তর কোনটা? প্রেজেন্টেশন, রাইট, পরিবর্তন, সাইন, কোনটা? 5 নাম্বারটা অ্যান্সার কোনটা? হ্যাঁ, ওকে, যারা এই অ্যান্সার করেছে সঠিক উত্তর সেটা কি? প্রেজেন্টেশন মানে বহিঃপ্রকাশ, এক ধরনের মানে প্রকাশ করা, এক ধরনের উপস্থাপন করা। তো দ্য ওয়ার্ড হিলিং মিনস, তো এই হিলিং দ্বারা কি বোঝায়? মানে হিলিং মানে কি ছিল? আরোগ্য লাভ করা। হিলিং মানে কি ছিল? আরোগ্য লাভ করা। তো এখানে হিলিং দ্বারা কি বোঝায়? এখানে 1 নম্বর আছে এইলিং। এইলিং মানে অসুস্থতা, আরোগ্য লাভ করা না। তো এইলিংটা হবে না।
এইলিংটা হবে না। এইলিং মানে অসুস্থতা, একটা মানুষের অসুস্থতা, সেটা হচ্ছে এইলিং। আর সুদিং মানে কোনো একটা কিছু হ্রাস পাওয়া, কোনো একটা কিছু হ্রাস পাওয়া, প্রশমন করা, কমানো, রিডিউস, এটার সিনোনিম। আর বি নাম্বার হচ্ছে হিটিং, মানে হিট করা, উত্তপ্ত করা। হিট মানে কি? উত্তপ্ত করা, এটা হচ্ছে হিটিং। আর একটা হচ্ছে কিউরিং, একটা কি? কিউরিং। সঠিক উত্তর কোনটা? এটা পারা উচিত তোমাদের, এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত। হ্যাঁ, যারা এ অ্যান্সার করেছে উত্তর সঠিক। সেটা কি? কিউরিং, মানে আরোগ্য বা নিরাময় লাভ করা, আরোগ্য লাভ করা অথবা কি নিরাময় হওয়া, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিউরিং। সো তোমরা গট ইট। ওকে, তো দা ওয়ার্ড ক্যাজম, তো ক্যাজম মানে কি ছিল? দূরত্ব। ক্যাজম মানে কি ছিল? দূরত্ব। তো এখানে সিনোনিম কোনটা? বর্ডার মানে সীমান্ত, বর্ডার মানে কি? সীমান্ত। হ্যাট্রিড মানে ঘৃণা, হ্যাট্রিড মানে কি? ঘৃণা। ইগনোর মাই হ্যান্ড রাইটিং বাই দ্য ওয়ে। তো হ্যাট্রিড মানে ঘৃণা, ঠিক আছে। টপ মানে কি? শীর্ষ। টপ মানে কি? জোস, হাতের লেখা আমার, শীর্ষ। ওকে, সো টপ মানে কি? শীর্ষ। আর ক্লেফট মানে কি? সো এখানে সঠিক উত্তর কোনটা? ক্যাজম। তো বর্ডার মানে সীমান্ত, হ্যাট্রিড মানে ঘৃণা, টপ মানে শীর্ষ। তো এই তিনটার কোনোটাতে অ্যান্সার না, তাইলে অ্যান্সার কোনটা সেটা তো বোঝা যাচ্ছে। অপশন 4টা, কিন্তু ক্লেফট মানে কি তুমি মনে করো জানো না, কিন্তু তুমি বাকি তিনটার মানে জানো। হ্যাঁ, বাকি তিনটা অ্যান্সার না তুমি কনফার্ম, তাহলে বাকি যেটা আছে ওইটাই অ্যান্সার। সেটা কি? ক্লেফট। সেটা কি? ক্লেফট। তো সঠিক উত্তর কোনটা? ক্লেফট, CLEFT, CLEFT। সেটা কি? ক্লেফট, মানে ব্যবধান, দূরত্ব বা ফাটল। ব্যবধান, দূরত্ব বা ফাটল, ওই ক্যাজমের মতো। ক্যাজম মানে দূরত্ব, ব্যবধান, ফাটল। তো এই ক্লেফট মানেও দূরত্ব, ব্যবধান বা ফাটল। বোঝা যাচ্ছে ক্লাস নাকি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ক্লেফট অ্যান্সার। এরপরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার মতো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছেন? এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে দেখো দা ওয়ার্ড ইমানসিপেশন। ইমানসিপেশন মানে কি? মুক্তি। সেটা দ্বারা কি বোঝায়? পার্টিসিপেশন, অংশগ্রহণ বুঝায়। এনকারেজমেন্ট, কাউকে উৎসাহ দেওয়া বুঝায়। এক্সপেকটেশন, কোনো আশা প্রত্যাশা বুঝায়। নাকি লিবারেশন, মানে স্বাধীনতা বা মুক্তি বুঝায়। সঠিক উত্তর কোনটা? এটাও তোমাদের পারা উচিত, এটা আসার মতো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে অ্যান্সার কোনটা বলো? আমি লাইভে আজকে ভালো কমেন্ট দেখতে পারতেছি না, মানে কমেন্ট মানে আমার এখানে কেমন কম শো করতেছে এরকম মনে হচ্ছে। সো লিবারেশন মানে কি? স্বাধীনতা বা মুক্তি, যেটা ইমানসিপেশনের সিনোনিম, যেটা ইমানসিপেশনের কি? সিনোনিম। তোমাদের এগুলো চর্চা থাকা উচিত। তো পার্টিসিপেশন মানে কি? অংশগ্রহণ, অ্যাটেন্ড করা। এনকারেজমেন্ট মানে উৎসাহ দেয়া, মোটিভেশন, ইন্সপায়ার। এক্সপেকটেশন মানে আশা প্রত্যাশা, হোপ, কি? হোপ, ডিজায়ার, সিনোনিম। আর লিবারেশন মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, কি? ইন্ডিপেন্ডেন্স অথবা ইমানসিপেশন অথবা ফ্রিডম, অথবা কি? ফ্রিডম। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এইখানে আছে কিছু কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আমাদের ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যান্ডেলাকে নিয়ে এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে টিউবারকিউলোসিস, এটাও ইম্পর্টেন্ট। ম্যান্ডেলাস, ওকে, ম্যান্ডেলাস লাস্ট মেজর অ্যাপিয়ারেন্স। ওকে, সো কালকে আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব। কালকে আমরা 8 দাগ করব, এটা আমরা কালকে প্র্যাকটিস করব। 7 দাগ আমরা করব কালকে, এবং এই 5 দাগ। তো 5, 7, 8 এই তিনটা আমরা আগামীকাল প্র্যাকটিস করব। তো তোমাদেরও বাসায় হোমওয়ার্ক থাকবে, যাতে তোমরা এই তিনটা জিনিস খেয়াল করো। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা হচ্ছে কি? রাইট ফর্ম অফ ভার্বস। তো এটা উইথ ক্লুজ উইদাউট ক্লুজের মতো সাররা দিয়ে দিতে পারে। এরপরেরটা হচ্ছে গ্যাপ ফিলিং, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি? এটা গ্যাপ ফিলিং। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও সারা কোয়েশ্চেন করতে পারে। 7 দাগ। আর এরপর হচ্ছে 8 দাগ, সুইটেবল ওয়ার্ড দ্বারা তোমাকে এটা ফিল আপ করতে হবে। এটা কি? এটা হচ্ছে 8 দাগ।
তো এই 5, 7, 8 এই তিনটা তোমাদের হোমওয়ার্ক এবং আমি নিজেও করাই দিব ক্লাসে আসার পরে, বাট তোমাদের জন্য আপাতত এই তিনটা হোমওয়ার্ক তোমাদের নিজে থেকে করতে হবে। 5, 7, 8 টেক্সট বইয়ের 10 আর 11 পেজে 7 দাগ আমি ছোট করে দেখাই দিই, দাঁড়াও। দেখো এই 7 দাগ, এই 8 দাগ আর হচ্ছে এই 5 দাগ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা কালকে এই তিনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং আমি প্র্যাকটিস করাই দিব। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, অফ দ্য মিনস ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, ইসমাইল হাসান। ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, এটাকে অফ দ্য বলে। রিটেনে কি গ্যাপ ফিলিং আসবে ভাইয়া? সি ইউনিটে নসীন আক্তার কাকুন আসবে ভাই, আসতে পারে, যে কোনো ইউনিটে যে কোনো কিছু আসতে পারে। কোয়েশ্চেনে স্যাররা যে সিলেবাস দিছিল এই ইউনিটে, বি ইউনিটে স্যাররা নিজেরা সেই সিলেবাস ফলো করে নাই, বাইরে থেকে অনেক কিছু দিছে। সো দ্যাটস যে কোনো কিছু আসতে পারে আপু। ওকে, তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।